এবং সোহাগ গাজী বললেন ঠিক আছে, মনে যেহেতু করিয়েছেন ডানাগুলো মেলে দেই। সোহাগ গাজী স্ট্রাইকে, শট আছে হাতে তার, মেরেছেন বটে মিড উইকেট অঞ্চল দিয়ে অ্যাটাকিং শট, 4টি রান দিয়ে ওভারটা নষ্ট করে দিলেন পায়েলের এবং 47তম ওভারের সমাপ্তি হবে 269 7 উইকেটে। একেবারে এই সময়টাতে এসে সোহাগ গাজী যদি একটু খেলতে পারেন 300-র কাছাকাছি কিন্তু চলে যেতে পারে। এখনো পর্যন্ত সম্ভাবনা খানিকটা আছে, অ্যাটলিস্ট 290 প্লাস একটা স্কোর হতে পারে। ভালো কথা মনে করিয়েছেন সোহানা সিরাজ এবং সোহাগ গাজী বললেন ঠিক আছে, মনে যেহেতু করিয়েছেন ডানাগুলো মেলে দেই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্লটের বল, দারুণ অন ড্রাইভ, লফটেড ছক্কা। এটাই বলছিলাম, দেখুন সোহাগ গাজী যেহেতু আছেন অ্যাটাকিং খেলতেই পারেন। হ্যাঁ, এখনো পর্যন্ত ভালো কানেকশনটা পাচ্ছেন, ব্যাটের একেবারে একটা যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে পাওয়ার। উইকেট লং অন রয়েছে, এবারে সোজা মেরেছেন, টেনে টুনে 4। জাওয়াদ আবরার ডেসপারেট এফর্ট, লং অফ থেকে দ্রুত দৌড়েও পারলেন না ঠেকাতে। জাওয়াদ আবরার টায়ার্ড হয়ে যাচ্ছেন বাউন্ডারি লাইনে আসলে এখন ফিল করতে করতে। এরপর তো ওপেনিং এ ব্যাটিং এও নামতে হবে, বেশ লম্বা একটা এফোর্ট তার কাছ থেকে দিতেই হচ্ছে, মানে লম্বা একটা সময় দৌড়ের উপরেই আছেন। আমার মনে হয় যত লং অনে ফিল্ডার আছে, ক্যাচ, ফরহাদ রেজা এবার মিস করবেন না। ভালো ক্যাচ, ধৈর্যশীল, ব্যালেন্সও রেখেছেন পায়েল। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে আবারও উইকেট পেল এবারে সোহাগ গাজীর। শট মারতেই হতো, মেরেছেন কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। পায়েল খেলবার জন্য দিয়েছিলেন তাকে এবং সেই যে একটা সুযোগ তৈরি করা সেটাই চেষ্টা করছিলেন। ফরহাদ রেজা এবারও ক্যাচটা ধরে একটু পড়ে গেলেন কিন্তু বলটা ছাড়লেন না, ভালো ব্যাপার। ফিরছেন সোহাগ গাজী, 7 বলেই 17টা রান করেছিলেন চমৎকারভাবে। এখন আসলে একদম শেষের দিকেই খেলাটা, মানে শেষের দিকে দুটো উইকেট বাকি রয়েছে সবে, এবং 283 8 উইকেটে 48 ওভার 5 বল শেষে ব্রাদার্স ইউনিয়ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.